আসলে আমি এই ওয়ারটাকে বলি কারেন্সি ওয়ার। এটা যদিও ইসরায়েল এবং আমেরিকা শুরু করেছে ইরানের উপরে আক্রমণ, কিন্তু আমার অ্যানালাইসিস আমি যেটা মনে করি যে এই যুদ্ধটা আসলে করছে মূলত চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া। এই তিন পরাশক্তি তারা ইরানকে ব্যবহার করছে এই যুদ্ধতে। কারণ হলো যে ইরান যদি এই যুদ্ধে জয়ী হয় তাহলে বাংলাদেশ এই পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার সেটা বদলে যাবে। কারণ হলো যে আমেরিকার মূল শক্তি হচ্ছে পেট্রো ডলার। এই পেট্রো ডলারটাকে যাতে না থাকে তার জন্যে এই ওয়ারটা এখন পিছন থেকে আমেরিকা, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া পিছন থেকে এই ওয়ারটাকে চালিয়ে যাচ্ছে এবং তাদের ফ্রন্ট লাইন হলো ইরান হলো তাদের ফ্রন্ট লাইন। তো এই যুদ্ধের যেটা হবে যে এই যুদ্ধে যদি আমেরিকা পিছিয়ে যায় তাহলে যে আমরা জ্বালানিটা যেটা তেল, সেই তেল চায়না ইয়েন দিয়ে কিনতে পারবে, রাশিয়া রুবেল দিয়ে কিনতে পারবে এবং ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু এই যুদ্ধে তাদের সম্মতি রয়েছে, কারণ তারাও চায় যে এই তেলটাকে তারা ইউরো দিয়ে কেনার জন্য। এবং এইটা সম্ভব হবে শুধুমাত্র যদি ইরান স্টেবল হয়। ইরানের স্টেবলের হওয়ার সুযোগটা কোথায়? কারণ এই যুদ্ধে এটা অসম যুদ্ধ। আমেরিকার সাথে যুদ্ধ করে ইরান জয়ী হবে এটা কল্পনা করা সঠিক নয়, কিন্তু জয়ী হওয়ার একটা রাস্তা আছে। সে রাস্তাটা হলো যে ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, একটাই উপায়, যদি ইরান যদি বলে যে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আমরা রয়েছে কিংবা আমরা অস্ত্র বানাতে সক্ষম হয়েছি, তাহলেই এই যুদ্ধটা মোড় অন্যভাবে যাবে। তো এখানে যে সমস্যাটা ছিল, আলী খোমেনি যিনি ছিলেন, উনি পবিত্র কোরআন শরীফের থেকে উনি একটা ফতোয়া দিয়েছিলেন যে এই নিউক্লিয়ার উইপন কিংবা মাস ডিস্ট্রাকশন বোমা এটা তৈরি করা আমাদের ধর্মীয়ভাবে অনুমতি নাই। সেই জন্য ইরান কিন্তু এই অস্ত্র বোমাটা তারা কিন্তু এতদিন তৈরি করে নাই। কিন্তু যেহেতু আলী খোমেনি নিহত হয়েছেন এবং তার সেই সময়কার নেতৃত্ব সবাই নিহত হয়েছেন, ফলে এখন ইরান এই বোমাটা তৈরি করার চেষ্টা করছেন এবং এই বোমাটা তৈরি করার জন্য দক্ষিণ কোরিয়া তাদের সর্বাত্মক সাহায্য করছেন। এবং যে স্থাপনা আছে ইরানের, যে এখানে যে তাদের যে আণবিক স্থাপনা, সেটা তাদের এতভাবে সুরক্ষিত, কারণ এটা মাউন্টেন পাহাড়ের ভিতরে, এবং এটাকে ধ্বংস করার কোনো সুযোগ আমেরিকার নাই। আমেরিকা এটাকে তাদের যে বাংকার ব্লাস্টার যেটা আছে সেটা তারা ইতিমধ্যেই ব্যবহার করেছেন, কিন্তু এই আণবিক স্থাপনাতে তাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। কিন্তু ইরান এখন চেষ্টা করছে মরিয়া হয়ে আণবিক বোমা তৈরি করার জন্য। এবং আমার ধারণা যে ইরান খুব সহজেই অল্প সময়ের মধ্যে আণবিক বোমার অধিকারী হবে এবং আণবিক বোমার অধিকারী হলেই এই যুদ্ধের মোড় অন্যভাবে নিবে। তখন টেবিল টকে ইরান একটা অবস্থানে যেতে পারবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে। এবং এটাই চাই রাশিয়া, চায়না, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপ, তারা এটাই চাচ্ছে যে ইরান এখন আণবিক বোমার অধিকারী হোক। ইরান আণবিক বোমার অধিকারী হলেই ইসরায়েলের পক্ষে এই যুদ্ধ আর চালানো সম্ভব হবে না। কারণ আমি বলি আপনাকে যে ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, 22,000 কিলোমিটারের একটা রাষ্ট্র। তো সেই রাষ্ট্র যদি আণবিক বোমা ব্যবহার করে ইরানের পরে, ইরানের এরিয়া হচ্ছে 17 লক্ষ কিলোমিটার এরিয়া। তো 17 লক্ষ কিলোমিটার এরিয়া কিন্তু একটা আণবিক বোমা দিয়ে কিছুই করা যাবে না, সেখানে অনেকগুলো আণবিক বোমা ব্যবহার করতে হবে। কিন্তু শুধু যদি ইরানের উপরে ইসরায়েল যদি আণবিক বোমা ব্যবহার করে আর ইরানের হাতে যদি আণবিক বোমা থাকে, ইরান 2টা আণবিক বোমা ব্যবহার করলেই ইসরায়েলের মানচিত্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। সুতরাং ইসরায়েল যখন জানবে যে ইরানের হাতে আণবিক বোমা আছে, তখন কিন্তু এই যুদ্ধ আর কন্টিনিউ হবে না। আর বাই দিস টাইম আপনি দেখছেন যে
আমেরিকান সাধারণ জনগণ তারা এই যুদ্ধের বিপক্ষে। কারণ হলো যে আমেরিকা যেখানে যুদ্ধ করতে যায় সে যুদ্ধের ব্যয়ভার কিন্তু আমেরিকান জনগণ দেয় না, এই যুদ্ধের ব্যয়ভার তারা অন্য দেশ থেকে গ্রহণ করে। যেরকম আফগানিস্তানে তারা যুদ্ধ করেছে, এই যুদ্ধের ব্যয়ভার দিয়েছে কিন্তু সৌদি আরব আফগানিস্তানে। ইরাক ইরান যুদ্ধ যখন গিয়েছে সেটারও ব্যয়ভার কিন্তু বহন করেছে এই মিডল ইস্টের কান্ট্রিগুলি, সৌদি আরব, বাহরাইন, কাতার, এরা কিন্তু এই অর্থ দিয়েছে। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা হলো যে যদিও ট্রাম্প বলেছেন যে আমাকে সৌদি আরব এবং ইসরায়েলের কথায় আমি এখানে যুদ্ধে গেছি, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সৌদি আরব এই অর্থ দিতে পারছে না। কারণ হলো যে শিয়া সুন্নির একটা সমস্যা পৃথিবীতে ছিল, যে এই শিয়া সুন্নির সমস্যাটাকে রাজতন্ত্ররা বেশি তুলে ধরেছে, যাতে সেই শিয়া সুন্নির বিষয় নিয়ে ইরানের সাথে যেন আমাদের অন্য অন্য 57টা রাষ্ট্র, কারণ হলো যে ইরান শুধুমাত্র প্রজাতন্ত্র আর 57টা রাষ্ট্র কিন্তু রাজতন্ত্র, সুতরাং ইরান যদি বীরত্বের দিকে এগিয়ে যায় তাহলে রাজতন্ত্রগুলো সমস্যায় পড়বে। এই জন্য শিয়া সুন্নি সমস্যাটা জিয়ে রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে এই রাজতন্ত্রের বয়স হয়ে গেছে প্রায় 50 বছরের কাছাকাছি, ফলে সাধারণ জনগণের সাথে রাজতন্ত্রের কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে। এবং যখনই তারা দেখছে যে ইসরায়েল যারা ফিলিস্তিনির উপর আক্রমণ করেছে, ফিলিস্তিনিকে গাজায় যেভাবে তারা ধ্বংসযজ্ঞ করেছে, কিন্তু আমাদের মুসলিম যে রাজতন্ত্রগুলি তারা নীরব থেকেছে, বরং ইসরায়েলের পক্ষে গিয়েছে। কিন্তু এখন যে ইরান বীরত্ব দেখাচ্ছে এবং ইসরায়েলকে তারা মোকাবেলা করছে, আমেরিকার সাথে যে মোকাবেলা করছে, এতে সারা আরব দেশের সাধারণ মানুষ কিন্তু ইসরায়েলের পক্ষে চলে গেছে। ফলে রাজতন্ত্র যদি এখন সরাসরি ইসরায়েলকে অর্থ সাহায্য দেয় তাহলে সেখানে আরব বসন্তের মতন সমস্যা হবে এবং সেখানে গণবিক্ষোভ শুরু হবে, রাজতন্ত্র টিকে রাখা অসম্ভব হয়ে পড়বে। সেই জন্য রাজারা এখন সতর্ক, তারা এখন দেখছে যে ইরানের সাথে বন্ধুত্ব করাটাই তাদের জন্য বেটার, বিকজ ইরান যদি তাদের বন্ধু হয় তাহলে তাদের তো আর কোনো শত্রু নাই। এবং চীন এই জিনিসটা রাজাদেরকে বোঝানোর চেষ্টা করছে, রাশিয়া বোঝানোর চেষ্টা করছে, ফলে রাজারা এই মুহূর্তে আমেরিকাকে আর টাকা দিচ্ছে না। সেই জন্যে আমেরিকা এই টাকা ব্যয়ভার বহন করার জন্য $200 বিলিয়ন সে আমেরিকান কাছে চেয়েছে, কংগ্রেসের কাছে চেয়েছে, কিন্তু আমেরিকানরা এই অর্থ ডোনাল্ড ট্রাম্পকে দিবে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই যুদ্ধ টানা সম্ভব না, কারণ আমেরিকান কংগ্রেস এই অর্থ তাদেরকে দিবে না। এবং আমেরিকান যে মিলিটারি তারাও দেখছে যে এই আফগানিস্তানে তারা যুদ্ধ করেছে, ভিয়েতনামে তারা যুদ্ধ করেছে, ইরানের টেরিটরি ডিফারেন্ট, আফগানিস্তানের মতন ইরাকের মতো সমতল না। ইরান এখানে মাউন্টেন আছে, এখানে ডেজার্ট আছে, ইট ইস এ ভেরি ডিফিকাল্ট ট্যারেন। এবং এই ট্যারেন ছোট একটা দেশ না, বিশাল দেশ। এই দেশে যে স্থল যুদ্ধে যে এই দেশে জিতে আসা আমেরিকার জন্য ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমেরিকান যারা সমর প্রশাসন বলা হয়, আমেরিকার কিন্তু একটা সমর প্রশাসন আছে, তারাদের কিন্তু তারাও কিন্তু অনেক প্রভাব বিস্তার করে সরকারের উপরে। তারা জানে যে এই যুদ্ধে যদি স্থল যুদ্ধে যদি আমেরিকার সোলজাররা সেখানে যায়, সেখানে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে, প্রচুর সোলজার মারা যাবে। এবং আমেরিকা যদি ইরান যদি বলে যে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাহলে তারা এই যুদ্ধে যাবে না। ফলে এই যুদ্ধের মূল টার্নিং পয়েন্ট হলো কখন ইরান ঘোষণা করবে যে তার কাছে আণবিক বোমা আছে। এবং আমার ধারণা যে কিছুদিন আগে সেখানে একটা ভূমিকম্প হয়েছে এবং সকলে ভাবছে যে তারা ইতিমধ্যেই এই বোমার একটা পরীক্ষা করেছে এবং তারা এখন 400 কিলোমিটারের দেখছেন আপনি ব্যালিস্টিক মিসাইল তারা ইতিমধ্যে ছুঁড়েছে। এবং এই মিসাইলের তাদের শুধু ওভারহেডটা লাগানো বাকি, এটা হওয়ার পরেই তারা ঘোষণা দিবে যে তাদের আণবিক বোমা আছে। এই আণবিক বোমা যখনই তাদের আছে এই ঘোষণা আসবে, তখনই আপনার আমেরিকার সাথে তারা উইন উইন সিচুয়েশনে চুক্তি করতে পারবে এবং তখনই পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডারও চেঞ্জ হয়ে যাবে এবং মেট্রো ডলারের যে একক আধিপত্য সেটা খর্ব হবে। তখন আসলে কারেন্সিতে আধিপত্যটা বাড়বে কার? সেই কারেন্সির আধিপত্যটা আসলে বাড়বে হলো চীনের। কারণ চীনের যে একটা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটা প্রোগ্রাম আছে। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা আসলে তারা কনস্ট্রাকশন করে, যেরকম বাংলাদেশে তারা অনেক রাস্তাঘাট ব্রিজ করেছে। এখন আপনি দেখেছেন যে মধ্যপ্রাচ্যে প্রচুর কনস্ট্রাকশন প্রয়োজন। সৌদি আরবও চাচ্ছে তাদের নতুন সিটি করার জন্যে, হ্যাঁ, সেখানে বিশাল বিনিয়োগ করতে চাচ্ছে সৌদি আরব, এবং বেল্ট অফ ইনিশিয়েটিভে চায়নার জন্য এটা সুবর্ণ সুযোগ। এখানে যদি চায়না যদি সৌদি আরবের তেল কিনতে পারে ইয়েন দিয়ে, এবং সেই পয়সাটা কিন্তু তারা ওখানে ব্যয় করতে পারবে তাদের যে বিশাল পরিকল্পনা রয়েছে, উন্নয়ন পরিকল্পনা। সেই উন্নয়ন পরিকল্পনায় কিন্তু তারা ওই পয়সাটা, যেটা ইয়ান দিয়ে তারা তেল কিনবে, সেই পয়সাটা তারা ব্যয় করতে পারবে। সৌদি আরব সেই ইয়ানের পয়সা দিয়ে চায়নাকে তারা পেমেন্ট ব্যাক করতে পারবে। এবং আমাদের দেখেছেন যে ইরানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধে, সেখানে বেল্ট অফ ইনিশিয়েটিভ তারা কাজে লাগাতে প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্ক সেখানে প্রয়োজন হবে। মিডল ইস্টের যেখানে গাজা, সেখানে প্রয়োজন হবে। ইরাকে প্রচুর ক্ষয়ক্ষতি, লিবিয়া, সিরিয়া, এসব জায়গায় প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্ক প্রয়োজন, এবং সেই সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য যে তেল তারা ইয়ানে কিনবে, এবং সেই পয়সা দিয়ে এই উন্নয়নের কাজ হবে। ফলে অর্থনীতিতে নতুন ওয়ার্ল্ড অর্ডারে নতুন নেতৃত্ব দিবে চায়না।